আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। দিনভর আজকে আলোচনায় একটা বড় খবর ছিল দেশে এবং প্রবাসে। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি সহ 9টি দেশের ভিসা বন্ধ, অর্থাৎ এক্ষেত্রে পর্যটন, শ্রমিক এবং ব্যবসায়ী কোনো ক্ষেত্রে ভিসা দেওয়া হবে না। বাংলাদেশ সহ 9টি দেশকে এমন একটা খবর সারা দিন ছিল, যদিও সন্ধ্যায় আবার সেই খবরে বাংলাদেশ কনসুলেট যেটি ইউএইতে তারা জানিয়েছে যে এই খবরটি এখন পর্যন্ত নিশ্চিত নয়। তারা গুজব বলেছে কিন্তু নিশ্চিত নয় এ কথা বলেছে, এবং খবর নিয়ে জানানো হবে সেই কথাটিও বলেছে। কি হয়েছিল আজকে দিনভর সেই খবরটি আজকে আপনাদেরকে দিব আমরা। তো যেটি প্রথমে বলা দরকার সেটি হচ্ছে যে আজকে কিন্তু সারাদিনই এই খবরটা বেশ আলোচনায় ছিল, বিশেষ করে যারা প্রবাসে যেতে ইচ্ছুক বা প্রবাসী যারা আছেন তাদের কাছে এই খবরটি বেশ আলোচিত ছিল যে সংযুক্ত আরব আমিরাত ভ্রমণের উপর বাংলাদেশ সহ 9টি দেশের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, এবং 2026 সালের জানুয়ারি থেকে এই নতুন নিষেধাজ্ঞা কার্যকর হবে। সংযুক্ত আরব আমিরাতের ভিসা অনলাইন জানিয়েছে আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, বাংলাদেশ, ক্যামেরুন, সুদান এবং উগান্ডা নিষেধাজ্ঞার আওতায় থাকবে। সংযুক্ত আরব আমিরাত ভ্রমণ, কাজ বা ব্যবসায়ের উদ্দেশ্যে প্রবেশ করতে ইচ্ছুক বিদেশি নাগরিকদের জন্য ভিসা একটি অপরিহার্য নথি, যদিও বেশিরভাগ নাগরিক সংযুক্ত আরব আমিরাতে পর্যটন ভিসা বা সংযুক্ত আরব আমিরাতের কাজের ভিসার জন্যই আবেদন করেন। এবার বেশ কিছু দেশের উপরে বিধিনিষেধ আরোপ করল আমিরাত। এই বিধিনিষেধের অর্থ হলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দেশগুলোর নাগরিকরা শ্রমিক, পর্যটক এবং ব্যবসায়িক উদ্দেশ্যে সংযুক্ত আরব আমিরাতের ভিসার জন্য আবেদন করতে পারবে না। এই ধরনের নিষেধাজ্ঞা কেন এসেছে তার কিছু ব্যাখ্যাও দেওয়া হয়েছে। আরব আমিরাত সরকার আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কারণ জানায়নি, তবে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে যে খবরগুলো এসেছে সেখানে বলা হচ্ছে নিরাপত্তার উদ্বেগ, অর্থাৎ সন্ত্রাসবাদ বা বেআইনি কার্যকলাপ থেকে আমিরাতের নাগরিকদের সুরক্ষা দেওয়া, ভূরাজনৈতিক সম্পর্ক, উপসাগরীয় দেশগুলোর সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন, কোভিড-19 প্রতিরোধ অর্থাৎ সংক্রমণ নিয়ন্ত্রণ ও কঠোর প্রবেশ নীতিমালা প্রয়োগ। এই নিষেধাজ্ঞা সাময়িক বলে মনে করা হচ্ছে এবং আরব আমিরাতের নিরাপত্তা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপর নির্ভর করে তা পর্যালোচনা করা হবে। তবে যারা বৈধ ভিসা নিয়ে এরই মধ্যে আরব আমিরাতে বসবাস করছেন তারা এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন না। এই যে খবরটি দিনভর প্রচার হলো, এবং বিকেলের দিকে গিয়ে, দিনে বাংলাদেশ সময়ে সন্ধ্যার পরে গিয়ে বিকেলের দিকে গিয়ে কিন্তু আবার সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের যে কনসুলেট তারা বলছে যে এই খবরটি একেবারে নিশ্চিত নয়। বিষয়টি নিয়ে সেখানকার বাংলাদেশের যে রাষ্ট্রদূত তারেক আহমেদ তিনি বলেছেন যে ওয়েবসাইট থেকে এই তথ্য ছড়ানো হয়েছে তা ইউএই সরকারের অফিসিয়াল ওয়েবসাইট নয়, এটি একটি ভিসা প্রসেসিং প্রতিষ্ঠানের ওয়েবসাইট যা উদ্দেশ্য প্রণোদিতভাবে গুজব ছড়াচ্ছে। ইউএই ভিসা অনলাইন নামে একটি ওয়েবসাইট 17 সেপ্টেম্বর বাংলাদেশ সহ 9 দেশের শ্রমিক ও ভ্রমণ ভিসা নিষিদ্ধের খবর প্রকাশ করে। পরে এই খবর বিভিন্ন বাংলাদেশি সংবাদ মাধ্যমে উঠে আসে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি ভাইরাল হয়। রাষ্ট্রদূত তারেক আহমেদ আরও জানান, আমরা অফিসিয়ালি দূতাবাস বা কনসুলেট থেকে ইউএই সরকারের পক্ষ থেকে এমন কোনো যোগাযোগ পাইনি। এটি একটি ভিসা সেন্টারের দূরভিসন্ধিমূলক পোস্ট হতে পারে। বাংলাদেশ দূতাবাস জানিয়েছে সাপ্তাহিক ছুটির পরে তারা ইউএই সরকারের সাথে যোগাযোগ করে বিষয়টির সত্যতা যাচাই করবেন। রাষ্ট্রদূত বলেন, এই 2 দিনের মধ্যে ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে জানার চেষ্টা করব, নতুবা সোমবারে জানাবো ইনশাল্লাহ। এটা কতটুকু সঠিক বা তা জানার চেষ্টা করব। দূতাবাস জনগণকে অনুরোধ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বিবৃতি ছাড়া ভিসা সংক্রান্ত কোনো গুজবে কান না দেওয়ার জন্য। এটা খুবই ভালো বিষয় যে এটা ক্লিয়ার করেছেন দূতাবাস, এটা ক্লিয়ার করেছে যে এখন পর্যন্ত বিষয়টি নিশ্চিত নয় যে আসলে নিষেধাজ্ঞা দিয়েছে কিনা। কিন্তু আবার এটাও ঠিক যে দূতাবাস কিন্তু এটি পরিষ্কারও করছে না, যে নিশ্চিত করছে না যে হ্যাঁ এই ঘটনাটা ভুয়া বা মিথ্যা বা এটা একটা গুজব। তো যখন এই খোঁজখবর পুরোপুরি নিবে এবং 2 দিন পরে এটি নিশ্চিত হওয়া যাবে, তখনই বোঝা যাবে যে আসলে ঘটনা কি ঘটেছিল, এটি কি আসলে পরিকল্পিতভাবে গুজব ছড়ানো হয়েছে নাকি আসলে ঘটনার সত্যতা আছে। যদিও দূতাবাস এখনও নিশ্চিত করতে পারছে না। বুঝলাম বাংলাদেশের ক্ষেত্রে না হয় ভিসা প্রসেসিং সেন্টারটা গুজব ছড়ালো, কিন্তু বাকি দেশগুলোর ক্ষেত্রে কি হলো সেই তথ্যটাও তো আছে এখানে। বাকি আরও 8টা দেশ, সেটার ক্ষেত্রেও তো আছে।
সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে বাংলাদেশে প্রায় 12 লাখ লোক বসবাস করেন বাংলাদেশি, এবং কেউ শ্রমিক, কেউ ব্যবসায়ী, নানা শ্রেণীতে এই মানুষজন আছেন। এবং আরব আমিরাতে যে প্রবাসী যারা আছেন তার মধ্যে তৃতীয় অবস্থানে ভারত এবং পাকিস্তানের পরেই কিন্তু বাংলাদেশিদের অবস্থান, এবং প্রতি বছর বিপুল সংখ্যক বাংলাদেশি সেখানে শ্রমিক ভিসা যায়, কেউ ব্যবসা করতে যান, কেউ সেখানে বিনিয়োগ করেন, এটা কিন্তু আছে। তো এখন যদি এই ভিসা সত্যি সত্যি বন্ধ হয় তাহলে এটি বাংলাদেশের জন্য একটা বড় দুঃসংবাদ হবে, কারণ এমনিতেই ভিসা নিয়ে, বিভিন্ন দেশের ভিসা নিয়ে বাংলাদেশ বেশ জটিলতার মধ্যে আছে। বিভিন্ন দেশে ভিসা বন্ধ হচ্ছে, কোথাও কোথাও লিমিটেড করে দেওয়া হচ্ছে, কোথাও কোথাও আবার অনেক সময় নিয়ে, আগে যেমন থাইল্যান্ডে আগে অনায়াসে ভিসা পাওয়া যেত 2-3 দিনের মধ্যে, এখন 3 মাস লাগে থাইল্যান্ডের ভিসা পেতে। তো এই যে আমাদের মধ্যে এক ধরনের শঙ্কা তৈরি হচ্ছে, আশঙ্কা তৈরি হচ্ছে যে ভিসাগুলো বিভিন্ন দেশে কেন এমন হচ্ছে, কি কারণে এই ধরনের পরিস্থিতি, বাংলাদেশের পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে। আসলে কি বাংলাদেশ এই বিদেশে শ্রমিক পাঠানো নিয়ে বা বাংলাদেশি শ্রমিক নিয়ে বা ভিসা দিতে বাংলাদেশিদেরকে কেন এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে, সেটি কিন্তু একটা ভাবনার বিষয়। আমরা আশা করব যে সরকার এ বিষয়ে দৃষ্টি দেবে এবং খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হবে। যেসব দেশের সাথে সমস্যা হয়েছে সেগুলো দ্রুত সমাধান করে মানুষকে আশ্বস্ত করবে এবং দেশের পরিচয়টা যেন কোনোভাবেই দুর্বল না হয়। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।